তুমি ঘাবড়িও না, মায়া মার্ডার কেসে ও জিতেছে হয়তো। ওই সিসিটিভি ফুটেজের দৌলতে ওটা একটা ম্যারিটাল রেপ কেস, আর ম্যারিটাল রেপ কেস এখনো লিগাল হয়নি। পুরো কেসটার মুখ আমি অন্যদিকে ঘুরিয়ে দেব। আমাদের অপোজিশনের ওরা যত বড়ই কেউ কেটা হোক না কেন, এই কেস ছেড়ে কোর্ট থেকে লেজ গুটিয়ে পালাবে। আমার ডকুমেন্ট দেখে ওরা ভয় পাবে, নয়তো তারিখের পর তারিখ দেবে। আর এই দুটোর একটাও না হলে আমি এমন চাল চালবো যে ওরা এদিকে আর ঘুরেও তাকাবে না। এই মায়া নিজেকে খুব বেশি চালাক মনে করে। লাইফে কোনোদিন ওই সুন্দর মুখটায় আর হাসি পর্যন্ত আসবে না। আজ অবধি আমি অনেকের জন্য কেস লড়েছি, কিন্তু আজ আমি আমার বন্ধুর ছেলের জন্য লড়ছি। তাই আমার বিরুদ্ধে আজ যেই দাঁড়াক না কেন, এই কেসটা আমি জিতব। অনেক দিন ধরে এই টর্চার চলছে স্যার। সেই জন্য যখন ও ব্যাঙ্গালোরে গিয়েছিল তখন আমি সিসিটিভি ক্যামেরা ফিট করেছিলাম। ওখান থেকে ফিরে এসে ও আমাকে সেক্সের জন্য ফোর্স করেছিল। আমি ওকে বলেছিলাম যে আমার পিরিয়ডস চলছে, ও বলেছিল কোনো ব্যাপার নয়, আর তারপর আমাকে ফোর্স করে। আমি বারণ করতে আমাকে ফ্লাওয়ার ভাস দিয়ে মাথায় মারে, দেয়ালে মাথা ঠুকে দেয়, ডাইনিং টেবিলে আমাকে আছাড় মারে। তখন থেকে এইসবই চলছে স্যার। নিজেকে ডিফেন্ড করার জন্য আমি হাতের সামনে যা পেয়েছি সেটা দিয়েই ওকে মেরেছি। মিস মাহাতি, ইউ মে লিভ নাও। দেখলেন তো ইওর অনার, সেক্সুয়ালি অ্যাগ্রেসিভ মিস্টার রাজকুমার পড়াশোনা আর আচরণের মধ্যে কতটা পার্থক্য উনি দেখিয়ে দিয়েছেন। ওয়াইফের শরীর খারাপ থাকা সত্ত্বেও সেসব তোয়াক্কা না করে সেক্সের জন্য প্রেশারাইজ করা খুবই ঘৃণ্যকর একটা কাজ। সেই জন্য এটা রেপ, আনন্যাচারাল সেক্স এবং অ্যাটেম্পট টু মার্ডারের ধারায় কড়া শাস্তি দেওয়ার জন্য আবেদন করছি। অবজেকশন মাই লর্ড। হয়ে গেছে তো আপনার, নাকি আরো কিছু বাকি আছে? এই যেমন ধরুন প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এই ধরনের কিছু। অর্ডার অর্ডার অর্ডার। বিশ্ববাবু মনে হয় সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছেন ইওর অনার। খুব সুন্দরভাবে ব্যাপারটা বললেন উনি। নাও কামিং টু দ্য পয়েন্ট, আজ একটা দারুণ সিনেমা দেখতে পেলাম আমি মায়া টিভি চ্যানেলে। মাহাতি দেবী যে ডিরেকশনটা দিয়েছেন, দুর্দান্ত একটা ডাবড ফিল্ম, শ্রী লক্ষ্মী নারায়ণ ফিল্মস প্রযোজিত খুব সুন্দর একটা বাংলা এবং হিন্দি ভাষায় ডাবড করা সিনেমা। এই ম্যাডাম স্ক্রিপ্ট লিখেছেন আর এই সাহেব ডায়লগগুলো আওড়াচ্ছেন। আরে স্যার, ওই ডাক্তারবাবু জোক বললেন আর পেশেন্ট তাই শুনে হেসে ফেললেন, সেরকমটাই লাগছে। গুড জব মাহাতি দেবী। ডাবিং এ কিন্তু আপনার ফিউচার উজ্জ্বল। মাই ব্লেসিংস আর অলওয়েজ উইথ ইউ। যখন কানে শোনা জিনিসে বিশ্বাস না হয়, তখন চোখে দেখলে সেটাই বিশ্বাস করা উচিত। এই ভিডিও দেখে আশা করি আপনি সত্যিটা বুঝতে পেরেছেন। আরও একটা বিষয় ইওর অনার, বশিষ্ঠবাবু একজন ভালো কমেডিয়ান। সাউন্ড এফেক্ট নেই, তাও বেশ ভালোই হাসাচ্ছেন। বাহ, স্ট্যান্ড আপ করতে শুরু করুন, ভালো ফিউচার স্যার। বশিষ্ঠবাবু। অবজেকশন ইওর অনার। মাহাতি ডাবিং করেছে এটা বলে উনিও মজা করেছেন, তাহলে এখন উনি যেটা করছেন সেটা কি? বাস্তব এটা নয় ইওর অনার। সত্যি এটা যে ওখানে এইসব কিছুই হয়নি। রাজকুমার জোর করেছেন, উনি মানা করা সত্ত্বেও। কারোর ইচ্ছার বিরুদ্ধে যদি তাকে জোর করে সেক্সুয়াল ডিজায়ার ফুলফিল করতে যাওয়া হয়, তাহলে সেটাকে রেপ বলা হয় ইওর অনার। সেই মহিলা যদি আপনার স্ত্রী হয়, পরস্ত্রী হয় বা কোনো প্রস্টিটিউট, সেটাকে রেপই বলা হয়। এই সমস্ত আপনার অভিপ্রায় নাকি সিনেমার ডায়ালগ? এত কিছু বলার থেকে তো ওই সিসিটিভির ফুটেজটা
উকিল সাহেব একটা পেন ড্রাইভে নিয়ে নিজের সিনেমায় জুড়ে দিতেন, তাহলে বোধহয় ফল আরো ভালো পেতেন। যাকে এরকমটা ধরে নেওয়া যাক, নো মিন্স নো যে সিনেমাগুলোর মূল বক্তব্য, সেখানে যে মহিলাদের দেখানো হয় তাদেরও একটা চরিত্র থাকে। আপনি কাকে বিশ্বাস করবেন? রেপের মতন একটা ভারী শব্দকে নিয়ে তো এরা ছেলে খেলা করছে। হ্যাঁ, রেপের অর্থটা কি? যখন কালপ্রিট ভিকটিমকে জবরদস্তি ফিজিক্যালি ড্যামেজ করে, মেন্টালি অ্যাবিউজ করে, নিজের বাসনা চরিতার্থ করে চলে যায়, এটাই রেপের সংজ্ঞা। রেপের মতন এরকম একটা শব্দকে পবিত্র একটা সম্পর্কের মাঝে এরা কি করে আনতে পারে মিলর্ড? স্ত্রীর সমস্ত ইচ্ছা স্বামী পূরণ করবে, এটাই স্বামীর কর্তব্য। ঠিক সেইভাবেই স্বামীর ইচ্ছা পূরণ করাও স্ত্রীর কর্তব্য, তবেই সেটা বিবাহ। ঠিক আছে স্যার, আপনি যেটা বলছেন সেটাকেই মেনে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে কফি দেওয়া, সারাদিনে 3 বার রান্না করা, বাড়ি ঠিক রাখা, রাতে শোয়ার সময় স্বামীর ইচ্ছা পূরণ করা, এই সব কিছু একজন স্ত্রীর কর্তব্য। আর স্বামী রোজগার করে আনবে, হাত খরচ দেবে, স্ত্রীর ভরণ পোষণ করবে, তাকে সুখে রাখবে। এ কি বউকে মাইনে দিচ্ছে নাকি? কি আমি ঠিক বলেছি তো? ইয়েস, ইউ আর রাইট। ওকে, যদি এটা ঠিক হয় তাহলে স্ত্রী বাড়ির কাজ করলে সেটা তার ডিউটি। স্ত্রীর কাছে বাড়ি হলো অফিস, আর সেখানে যদি সে মানা করে তাহলে এনার মতো লোকজন সেখানে বস হয়ে যান। আর অফিসেও যদি এই ধরনের সুযোগ তৈরি হয় আর কেউ এই ধরনের আচরণ করে তাহলে তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলা হয়। আর তাই বাড়িতেও এই আচরণ করাও ভুল, এটা অন্যায়। ইওর অনার, আপনাকে মাঝপথে ইন্টারাপ্ট করেছিলাম, তার জন্য সবার সামনে ক্ষমা চাইছি। এক্সট্রিমলি সরি স্যার। মিস্টার বিশ্ব, আপনি বুঝতে পারছেন আপনি কি করছেন? বুঝতে পারছি স্যার, ম্যারিটাল রেপ। বিবাহিত জীবনে এত বড় একটা অত্যাচার হয়ে থাকে, এটা কাউকে বললে কেউ বিশ্বাস করবে না, এটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে স্যার। কোনো অ্যাপার্টমেন্টে 50টা ফ্ল্যাট থাকলে তার মধ্যে 15টা ফ্ল্যাটে এই ক্রাইম প্রতিদিন হয়ে চলেছে স্যার। গোটা পৃথিবীতে প্রত্যেক দিন একজন মানুষ অন্যের সঙ্গে জোর করে চলেছে, এটা একটা অন্যায় আর অপরাধ স্যার। কোন নিরপরাধের সঙ্গে অন্যায় যাতে না হয় এটাই তো আমরা পড়েছি স্যার, কিন্তু তাতে অ্যাকাউন্টিং টু ল লেখা নেই তো। এমনিতেও স্যারের কথা মতন কোর্ট ছুটি দিয়ে দিয়েছে তো। পাবলিসিটির জন্য নিজের বাড়ির সম্মানহানি করে এরকম হয়তো লাখে একজন। যখন একজন নারীর সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে তখন সে প্রথমে ভাবে যে তার আপনজনরা কি বলবে, তার আত্মীয় স্বজনরা কি বলবে, তার প্রতিবেশীরা কি বলবে, তাই সে চুপ করে থেকে ঘরের একটা কোনায় বসে কাঁদতে থাকে স্যার। আর এমন নারী অগুন্তি, রোজ এমন ঘটনা ঘটে চলে একটা সমাজে বাস করা একজন ভিকটিম আমি। এমন অগুন্তি মহিলা প্রত্যেক দিন তাদের অত্যাচারের কথা আমাকে শোনে, আর সেগুলো শুনতে না পারে একজন ভিকটিম আমি স্যার। কিছু করতে পারবো, পরিবর্তন আনতে পারবো, এই উদ্দেশ্য নিয়ে 5 বছর ধরে ল পড়েছি আমি স্যার, সেই জন্য এখানে দাঁড়িয়ে কথা বলছি। কতদিন ধরেও মাহাতিকে টর্চার করেছে স্যার, ঠাকুর ঘরে পর্যন্ত ছাড়িনি ওকে, পিরিয়ডসের সময়ও না। হাত করা পুড়িয়ে রেপ করেছে, আর একটা মেয়ে বাড়িতে সিসিটিভি লাগিয়ে সাহস করে কোর্টে এসেছে, আর তার মাথায় ফ্লাওয়ার পট ভেঙেছে বলে জরিমানা করতে বলছে। ইমোশনাল কথা বলে কেসটাকে ডাইভার্ট করার চেষ্টা করছে। যখন একজন উকিল কথা বলে তখন মাঝখানে ইন্টারাপ্ট করতে নেই, এটা আপনি জানেন না? হ্যাঁ, বসুন বসুন। এই, কে করলি? অর্ডার অর্ডার। মিস্টার বিশ্ব, ইউ কন্টিনিউ। ইওর অনার, কোর্টের ইতিহাসে আজ যে ঘটনা ঘটল সেটা আগে কখনো ঘটেনি। কেউ কাউকে ইন্টারোগেট করেনি, কারণ যে ক্রাইমটা হয়েছে জজ সমেত 50 জন প্রমাণ এখানেই উপস্থিত। একজন লয়ার কাঠগড়ায় দাঁড়িয়ে কিছু বলছে, আর মানুষ কতদিনই একটা কথা বলবে যে কোর্টের ইতিহাসে এমন ঘটনা কখনোই ঘটেনি।
আপনি একজন প্রেসিডেন্ট বানান স্যার, যারা দগ্ধে দগ্ধে বেঁচে আছে তাদের মধ্যে আশার আলো জাগাবে। আর আপনি অপরাধীদের এমন শাস্তি দিন যাতে তাদের আত্মা কেঁপে ওঠে। ইওর অনার, যারা ওই সিঁড়ি চড়ে কোর্টে ঢোকে তাদের ন্যায় দেওয়ানোটাই জয় নয়, চার দেওয়ালের ভেতরের অপরাধীকে ভয় পাওয়ানোটাই হলো জয়। বশিষ্ঠ স্যার, আপনি রেপের সঙ্গে তুলনা করতে মানা করেছিলেন না? আমার মতে এর থেকে অনেক ভালো হলো রেপ। অ্যাটলিস্ট রেপ ভিকটিমের কাছে একটা সুযোগ থাকে যে সে কালপ্রিটের এগেনস্টে কেস করতে পারে। কিন্তু ডোমেস্টিক রেপের ক্ষেত্রে ঠিক পরের দিনই ওই ভিকটিম ওই কালপ্রিটের সামনে বসে খুন্তি নাড়তে থাকে। The judgment will be passed in the next hearing.